সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানো ভাইয়ার কাছে কিন্তু বাজারে যতগুলো টেস্ট পেপার পাওয়া যায় সবগুলো টেস্ট পেপার চলে আসছিল এবং ভাইয়া সেই টেস্ট পেপারগুলোকে এতদিন যাবত রিভিউ করেছি, কোন টেস্ট পেপারটাতে কি আছে, কিভাবে সাজানো এবং কি অ্যাড করেছে, প্রশ্নগুলোর সমাধান কিভাবে করেছে বা প্রশ্নগুলো কিভাবে দিছে, সব কিছু কিন্তু ভাইয়া অ্যানালাইসিস করে দেখেছি। সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সেই বিষয়গুলোই শেয়ার করব যে কোন টেস্ট পেপারগুলোতে কিভাবে কি অ্যাড করা আছে এবং সাজানো আছে। এরপরে প্রত্যেকটা টেস্ট পেপারের দাম কত, টেস্ট পেপার কি, মেডিজি কি, সেই বিষয়গুলা। আবার আমার একটা টেস্ট পেপার সলভিং কোর্স আছে, সেই কোর্সটা আমি বলেছিলাম যে ফ্রি করে দিব একটা কন্ডিশনে। তো সেটার সম্পর্কে আমি কি ডিসিশন নিয়েছি, এই বিষয়গুলা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত তথ্য দিব। তো সম্পূর্ণ ভিডিওটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার এই শেষ মুহূর্তে ফাইনাল রিভিশন বা প্রিপারেশনের জন্য বেস্ট একটা টেস্ট পেপার তুমি বাছাই করে তোমার প্রিপারেশনটাকে অনেক বেশি স্মুথ করে ফেলতে পারবা। সো ভিডিওটার প্রত্যেকটা অংশ অনেক বেশি মনোযোগ দিয়ে দেখার জন্য আমি তোমাকে অনুরোধ করতেছি, কোনো অংশ স্কিপ করবা না, ঠিক আছে? তো দেখো, এখন শুরুতে আমি তোমাদের বলতে চাই যে বাজারে আসলে কি কি টেস্ট পেপার পাওয়া যায়, কোন কোন টেস্ট পেপার পাওয়া যায়। দেখো, এই রয়্যাল কোনো টেস্ট পেপার না, তো টেস্ট পেপার হচ্ছে গিয়ে পাঞ্জেরি, লেকচার, নবদূত। এখন ভাইয়া বললাম রয়্যাল কোনো টেস্ট পেপার না, তাহলে টেস্ট পেপার জিনিসটা কি সেটা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা লাগবে না? তো দেখো, টেস্ট পেপার এবং মেডিজি এই দুইটার মধ্যে তুমি অনেক বেশি কনফিউশন লাগাও। সো আমি তোমাকে একটুখানি বলতে চাই যে টেস্ট পেপার জিনিসটা কি। তুমি তো টেস্ট পরীক্ষা দিছো, তাই না? তোমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু 2026 সালে টেস্ট পরীক্ষা হয়েছে। ওই টেস্ট পরীক্ষার বিভিন্ন বোর্ডে একদম টপ লেভেলের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো থেকে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো বাছাই করে এনে তোমাদের সাজায়া যদি দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে টেস্ট পেপার। সো এইটা করে কে কে দেখো তো, পাঞ্জেরি, লেকচার, নবদূত। এইসব নবদূত দেখতে পাচ্ছ সকল বিষয়ে করে না, ইংলিশ, গণিত এবং উচ্চতর গণিত এই তিনটা সাবজেক্টে শুধুমাত্র নবদূত করে। বাট পাঞ্জেরি আর লেকচার সবচেয়ে বড় টেস্ট পেপার পাবলিশ করে ওরাই, দেখো, সকল বিষয়, এবং হচ্ছে এই যে লেকচারও সকল বিষয়, বুঝতে পারছো? আমি বিস্তারিত আলোচনা করতেছি। এখন টেস্ট পেপার তো বুঝলে যে ভাই টেস্টে আসা প্রশ্নগুলো সাজিয়ে দিবে, তাহলে মেডিজি কি? মেডিজি হচ্ছে গিয়ে ওই যে প্রশ্নপত্রগুলো অধ্যায় ভিত্তিকভাবে সুন্দর করে সাজায় দেওয়া। এখন এই প্রত্যেকটা টেস্ট পেপার আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কোয়েশ্চেন পার্ট, একটা হচ্ছে অ্যান্সার পার্ট। তো অ্যান্সার পার্টটাকেই তুমি বলতে পারো মেডিজি, ঠিক আছে? কারণ ওইখানে অধ্যায় ভিত্তিকভাবে শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছু সুন্দর করে সাজানো থাকে। তো ওইটাই হচ্ছে আমাদের মেডিজি, বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা দেখবা এই যে প্রত্যেকটা পাঞ্জাবে একটা প্রশ্নপত্র থাকে, একটা উত্তরপত্র। প্রশ্নপত্রটা হচ্ছে টেস্ট পেপার, উত্তরপত্রটাতে ওই টেস্ট পেপারের উত্তরগুলোকে চ্যাপ্টার ভিত্তিক সুন্দর করে সাজিয়ে দেয়, সেটাকেই বলা হচ্ছে মেডিজি। সো এই ক্ষেত্রে রয়্যাল যেটা বের করে সেটা কিন্তু টেস্ট পেপার না, রয়্যালের কোনো টেস্টের কোয়েশ্চেন আসে না, ওরা বের করে একটা হচ্ছে মেডিজি, যেটা আনফর্চুনেটলি আমার কাছে আসে নাই, এটা আমি দেখতে পারিনি। সো এটা সম্পর্কে আমি কোনো মতামত দিব না, কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ওরা আমাকে যেটা জানাইছে যে ভাইয়া এই মেডিজিতে বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে, বিগত 10 বছরের প্রশ্নগুলো সুন্দর করে সাজানো দেওয়া আছে। সো তুমি এখানে যদি মেডিজি ওই কারো দরকার হয় যে না আমার বিগত সব বছরের প্রশ্ন সলভ করতে হবে, সেটা ডেফিনেটলি করতে পারো তুমি, হ্যাঁ, এটাও ভালো একটা রিভিশন। তো সেই ক্ষেত্রে তুমি মেডিজিটা নিতে পারো। সো দেখো, 11টা বই বের করে শুধুমাত্র সায়েন্সের জন্য, শুধুমাত্র কাদের জন্য? তো শুধুমাত্র সায়েন্সের জন্য এটা বের করে। কি কি? এই যে দেখো, 10টা বই বের করে, 11টা বই বের করে হচ্ছে গিয়ে মেডিজি, এটা হচ্ছে 3858 টাকা আসে 17% ডিসকাউন্টে, এবং কুইক প্রিপারেশনের 10টি বই 17% ডিসকাউন্টে 1410 টাকা আসে। তো কুইক প্রিপারেশনটা আমি দেখছি, এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা তোমাদের করব। এবং পাঞ্জেরি, লেকচার এবং নবদূত এই তিনটাও আমি খুবই বিস্তারিতভাবে দেখছি এবং এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এবং এখান থেকে আমার পার্সোনাল চয়েস, আমার পার্সোনাল অপিনিয়ন কোনটা আমি চয়েস করছি সেটাও তোমাকে আমি বলবো। আর এটা আমি বলি যে আসলে যাই বলি এগুলো সম্পর্কে মনে করো সবগুলাই সবার জায়গা থেকে বেস্ট বানানোর চেষ্টা করছে। সো অবশ্যই সবার চয়েস এক না, আমারও চয়েস তোমাদের চয়েসের মতো, আমারও চয়েস ডিফারেন্ট হইতে পারে। সো আমি যাই শেয়ার করব এই তিনটা সম্পর্কে তুলনামূলক আলোচনা সবটাই হচ্ছে আমার পার্সোনাল চয়েস। তো আমার চয়েসের সাথে তোমার চয়েস যদি মিলে তাহলে আমি যেটা সিলেক্ট করছি তুমিও সেটা কিনতে পারো। আদারওয়াইজ আমি তোমাকে সবগুলোরই বৈশিষ্ট্য সম্পর্কে বলে দিব, তুমি দোকানগুলোতে যাবা, সবগুলো খুলে খুলে দেখবা, দেখে তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি কিনতে পারো, ঠিক আছে? সো আমি শেয়ার করবো আমার পার্সোনাল চয়েস, তোমার চয়েস ডিফারেন্ট হইতেই পারে। তো তোমার চয়েস যদি ডিফারেন্ট হয় তাহলে তোমার মতামতটা কমেন্টে লিখতে কিন্তু ভুলবা না, বুঝতে পারছো? কমেন্ট করবো, হ্যাঁ, তোমার যত মতামত আছে সব মতামত কমেন্ট করো, ওকে? সো এখন দেখো, প্রথমে আমি তোমাদের সবগুলো টেস্ট পেপারে একটু দামটা বলে দিই। তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পিডিএফটা আমি দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো, এবার দেখো, এখানে আমি তোমাদের লেকচারের দামটা শেয়ার করতেছি। তো যেই সাবজেক্টগুলো হচ্ছে দাম দেওয়া নাই, তখন মনে করবো আমি যখন কালেক্ট করছি এই টেস্ট পেপারগুলো তখনও বের হয়নি, হ্যাঁ, এই জন্য দামগুলো দেওয়া নেই। বাট যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু দাম দেওয়া আছে। আরেকটা কথা বলে নিই, এই সবগুলো দামের উপর কিন্তু এটা কিন্তু গায়ের রেট, গায়ে লেখা যে দাম, ঠিক আছে, এটা কিন্তু গায়ের দাম।
তো এটার উপর তুমি 12 থেকে 18% পর্যন্ত কি পাবা বলো তো, ডিসকাউন্ট পাবা। তোমার এলাকা ভিত্তিক ভাবে সর্বনিম্ন 12% বা 10%ও কোনো কোনো জায়গায় তোমাকে দেয়। সো তুমি এলাকা ভেদে 12 থেকে 18% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো। ঢাকার সিটিগুলোতে মূলত 15, 16, 18% ডিসকাউন্ট পাওয়া যায়। হ্যাঁ, গ্রামাঞ্চলে গিয়ে দেখবা 10%, 12%, কেউ 8%ও ডিসকাউন্ট দিবে, মানে মোট দামে। তুমি এখান থেকে যে কটা বই কিনবা সেগুলো সিলেক্ট করবা, সিলেক্ট করে সবগুলোর দাম, কোনটার দাম কত আসে যোগ করে তারপরে হচ্ছে 17% বা তোমার ইচ্ছা মতো 12 থেকে 18% মাইনাস করলে এক্স্যাক্টলি যত দাম আসবে ঠিক ততটুকু তোমাকে দিতে হবে, বুঝছো? তাহলে 12 থেকে 18% কি পাবা তুমি ডিসকাউন্ট, বুঝতে পারছো? এই দাম, এই গায়ের রেটের উপর, এগুলো গায়ের রেট, সবগুলোর উপর তুমি 12 থেকে 18% ডিসকাউন্ট ধরে নিতে পারো। হ্যাঁ, এই যে যেমন নবোদয়তে কি বের করছি বলতো, বিজ্ঞানের জন্য 3টা, মানবিক এবং বাণিজ্য, তো এগুলোর দাম দিয়ে দিলাম। হ্যাঁ, উচ্চতর গণিতটা এখনো বের হয়নি, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, বাকি ইংরেজি এবং গণিত বের হয়ে গেছে। এগুলোর দাম দেখতেছো গায়ের রেটের উপর, এখানেও কিন্তু ডিসকাউন্ট পাবা, এগুলো গায়ের রেট। ওকে, গেল এটা। আচ্ছা, এবার দেখো রয়্যালের কুইক প্রিপারেশনের যে সিরিজটা আছে, দামগুলো গেল। এবার আসি তুলনামূলক আলোচনা। তো ভাইয়া, আমি যতগুলো আলোচনা করছি এর মধ্যে আমি একটু সামারি করি। পাঞ্জারিয়ার লেকচার ভিতরে নবদূত তো সব সাবজেক্ট বের করে না, তো ওইটা বাদ। পাঞ্জারিয়ার লেকচারের মধ্যে যদি আমি একটু আলোচনা করি, তাহলে দুইটাকে বিট করার মতো, বুঝতে পারছো? কোনোটাই কোনো অংশে কম না। এখন কেউ যদি পাঞ্জারি কিনো তারও তেমন একটা ক্ষতি হবে না, কেউ যদি লেকচার কিনো তারও কোনো একটা ক্ষতি হবে না, বুঝতে পারছো? সো পাঞ্জারিয়ার লেকচার মানে খুবই ভালো পাবলিকেশন অ্যান্ড সুন্দর বই পাবলিশ করছে। দুইটাই আমি আসলে দেখছি যে কোনো কমতি তেমন একটা খুঁজে পাওয়া যায় না। তারপরও আমার পার্সোনাল চয়েস থেকে আমি কিন্তু পাঞ্জারিটাকে সিলেক্ট করে নিছি। এটার কারণ আমি তোমাকে বলবো যে কেন আমার লেকচারের থেকে পাঞ্জারি ভালো লাগছে। ওর লেকচার ভালো লাগে না এটা না, লেকচারও কিন্তু যথেষ্ট ভালো বই পাবলিশ করে। হ্যাঁ, তুমি যদি পাঞ্জারি কিনো বা লেকচার কিনো, হ্যাঁ অলরেডি তুমি যদি লেকচার কিনে ফেলো, পাঞ্জারি তুমি না কিনো, কোনো সমস্যা নেই, তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে না। ঠিক আছে, দুইটা মনে করো যে একটা আরেকটার অল্টারনেটিভ। হ্যাঁ, তো তারপরও দুইটার ভিতরে আমি পাঞ্জারিটা আমার পার্সোনাল চয়েস হিসেবে সাজেস্ট করবো তোমাদের। তো এটা কেন আমি তোমাকে বলতেছি, দেখো আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটা দুইটা করে পার্ট থাকে। হ্যাঁ, তো ইংরেজি বাদে বাকি বিষয়গুলো সবগুলো এরকমভাবে সাজানো। আমি এখন যেভাবে তোমাদের বলবো, ইংরেজি বাদে বাকি সবগুলো এরকমভাবে সাজানো। হ্যাঁ, এখন ইংরেজিটা আবার ডিফারেন্টভাবে সাজানো। আর ইংরেজির জন্য আমি কোনটা প্রেফার করবো, ইংরেজির জন্য কিন্তু আমার পার্সোনাল চয়েস পাঞ্জারি নয়, সেটা আমি ধারাবাহিকভাবে তোমাদের বলতে চাই। পাঞ্জারিটা সম্পর্কে বলি, পাঞ্জারির লেকচারের ভিতরে সকল বিষয়ের জন্য আমার পাঞ্জারিটা একটু কেন ভালো লাগছে সেই বিষয়টা একটু বলি, চলো। তো দেখো, প্রথমে তুমি যদি দেখো পুনর্বিন্যাসকৃত সিলেবাস, এসএসসি পরীক্ষা 2026 সিলেবাসটা তোমাদের দিয়ে দিবে, এটা সবাই দেয়। টেস্ট পেপার অ্যানালাইসিস, এই যে এইটা আমার খুব ভালো লাগছে, এই যে ওদের এই ফিচারটা ভালো লাগছে। তুমি যদি খেয়াল করো যে লেকচারে কিন্তু এই টেস্ট পেপার অ্যানালাইসিসটা আমি পাঞ্জারিতে যেভাবে দিচ্ছে ওইভাবে পাইনি। এখানে কি করছে, এখানে আসলে টেস্ট পেপারের সবচেয়ে যেই প্রশ্নগুলো বারবার আসছে ওগুলো কোয়েশ্চেন পার্টে। হ্যাঁ, এই যে তুমি যদি এখানে দেখো প্রশ্নপত্র, এই যে প্রশ্নপত্রটা খুললে, এখানে খুললে প্রথমেই তুমি এই যে এখান থেকে এই যে পেয়ে যাবে টেস্ট পেপার অ্যানালাইসিস, বুঝছো? তো এই টেস্ট পেপার অ্যানালাইসিসে ওরা একদম সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দিয়ে দিছে। তো তুমি তোমার প্রিপারেশন শুরুতেই এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যদি করে ফেলো, তাহলে আমার মনে হয় যে পুরো বিষয়টা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। মানে প্রিপারেশন মনে করো 30 to 40% তোমার ডান। ঠিক আছে, তো এই একটা ফিচারের কারণে আমার ভালো লাগছে, যেটা আমি লেকচারে পাই নাই। আচ্ছা, এবার দেখো বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র। হ্যাঁ, এটা 2025 থেকে 2022 সাল পর্যন্ত এখানে লেখা, সূচিপত্রে লেখা, কিন্তু আসলে আমি দেখলাম যখন এই সলিউশন পার্টটা খুললাম, এখানে দেখলাম 17, 18, 19 পর্যন্ত কিন্তু এগুলো আছে। হ্যাঁ, সলিউশন পার্ট ওই যে মেডিজি পার্টটাতে, বুঝতে পারছো? মেডিজি পার্ট থাকে না সলিউশনে, মেডিজি পার্টটাতে দেখলাম যে শুধু 25 থেকে 22 পর্যন্ত প্রশ্ন না, এবং এই যে এই উত্তরপত্রে দেখো, উত্তরপত্রে এটা কিন্তু আমাদের উত্তরপত্র। হ্যাঁ, তো এই মেডিজি উত্তরপত্রে দেখছি যে 18-19 সালের প্রশ্নগুলো আছে, সো ওইটা নিয়ে সমস্যা নেই। এবার দেখো এটা তো আমি আলোচনা করলাম, এটা করলাম। শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র, এটা তো সবাই দেয়। শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র মানে কি, টেস্টে আসা প্রশ্নগুলো সবাই দেয়। এক্সক্লুসিভ মডেল টেস্ট, এটাও সবাই দেয়। এখানে আরেকটা জিনিস ভালো লাগছে, এক্সক্লুসিভ মডেল টেস্ট ভগ্নাংশ, এটাও সবাই দেয়। যে সাজেশন অংশে তুমি দেখবা কি 500 MCQ আছে প্রত্যেকটা, মানে স্পেশাল 500 MCQ। এখন আমি ফিজিক্সে দেখছি, ম্যাথে দেখছি, সবগুলো সাবজেক্ট আর দেখার সুযোগ হয়নি, কিন্তু সাজেশন অংশে MCQ মানে টপ রেটেড MCQগুলো দেওয়া আছে। সো এই জিনিসটাও ভালো লাগছে যে 500 MCQ, এটা যদিও লেকচারেও আছে, কোনো সমস্যা নেই, লেকচারে এটা আছে। সো এটা টপ MCQগুলা এখানে সুন্দর করে সাজেশন অংশে দেওয়া আছে। তারপরে শর্ট কোয়েশ্চেনগুলো সাজেশন অংশে দেওয়া আছে। আরেকটা জিনিস সবচেয়ে আমার যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে ম্যাজিক কিউ। ঠিক আছে, এই যে ম্যাজিক কিউ, এটা আমার খুব ভালো লাগছে। এখানে করছে কি, মানে হচ্ছে ডিফারেন্ট, মানে অনেকগুলা
একটা উদ্দীপক থেকে একই টাইপের বিভিন্ন কোয়েশ্চেন হইতে পারে। তো ম্যাজিক কিউয়ে এইটা দিয়ে দিছে। তো তুমি একদম শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য এই জিনিসটা তোমার কিন্তু অনেক হেল্প করতে পারে পাঞ্জাবিতে। তো এই জন্য এটা আমি লেকচারে দেখি নেই। তো এই জন্য আমার এই ম্যাজিক কিউ এটার কারণেও ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে টেস্ট পেপার অ্যানালাইসিস, সবই তো কমন, কিন্তু টেস্ট পেপার অ্যানালাইসিসটা লেকচারে পাই নাই। আর এই যে ম্যাজিক কিউটা লেকচারে পাই নাই। এই একটা কারণ। আরও একটা কারণ আছে যে লেকচারে তোমার দেখবা অধ্যায় ভিত্তিক আলোচনায় শর্ট প্রশ্ন দিছে, ঠিক আছে, শর্ট প্রশ্ন দিছে। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে মানে মেডিজি পার্টে, হ্যাঁ, লেকচারের যে মেডিজি পার্ট আছে শর্ট প্রশ্ন দিছে অধ্যায়ভিত্তিকভাবে, সৃজনশীল প্রশ্ন অধ্যায়ভিত্তিকভাবে দিছে, কিন্তু অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নটা তোমার হচ্ছে লেকচার দেয় নাই, সেটা দিছে হচ্ছে গিয়ে পাঞ্জেরি। হ্যাঁ, এটার কারণেও যে অধ্যায়ভিত্তিক এক্সট্রা আরও কিছু কোয়েশ্চেন তুমি হচ্ছে পাবা পাঞ্জেরিতে, কিন্তু লেকচারেও পাবা, কিন্তু সাজেশন অংশে। হ্যাঁ, কিন্তু অধ্যায়ভিত্তিকভাবে এক্সট্রা এমসিকিউগুলা লেকচারে আমি পাইনি। হ্যাঁ, আমি যে কটা দেখছি একটা তো পাইনি। তো সেই এই হচ্ছে গিয়ে কারণগুলো, হ্যাঁ, যেটার কারণে এই যে 3টা কারণ বললাম। একটা টেস্ট পেপার অ্যানালিসিস পার্টটা সবগুলোই আছে, বাট এখানে টেস্ট পেপার অ্যানালিসিস পার্টটা লেকচারে সকল সাবজেক্টগুলোতে দেখি নেই, ম্যাজিক কিউটা দেখি নেই, আর অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নগুলা দেয়নি। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এবার দেখো মেইডিজি উত্তরপত্রে কি আছে, বোর্ড ও স্কুল ভিত্তিক প্রশ্ন বিন্যাস জানো, পুনর্বিন্যাস কিন্তু এই যে বলছি অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী, সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন উত্তর পার্টে। হ্যাঁ, এটা মেইডিজি একদম সুন্দর করে সাজানো পেয়ে যাবে। ঠিক আছে, এটা লেকচারও আছে, কোনো সমস্যা নেই। বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা, এই যে এটা লেকচারও আছে, এটাও কোনো সমস্যা নেই। শীর্ষ ইসলামে এটাও লেকচারে আছে। এক্সক্লুসিভ মডেল টেস্টের উত্তরমালা, এটাও কি লেকচারে আছে। আর হচ্ছে বাছাই কিন্তু স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর, এটাও কিন্তু লেকচারে আছে, কোনো সমস্যা নেই। এবং লেকচার সম্পর্কে অলরেডি বলে ফেললাম যে প্রথমে এখানে 5টা পার্টে ডিভাইড করছে লেকচারের ইয়েগুলোকে। প্রথমে বলছে সৃজনশীল পদার্থবিজ্ঞান টেস্ট পেপার উইথ সাজেশন, এই বইটা 2টা পার্ট। হ্যাঁ, 2টা পার্ট, হ্যাঁ, টেস্ট পেপার উইথ সাজেশন আর মেড ইজি টু টেস্ট পেপার। উত্তরপত্র একটা হচ্ছে প্রশ্নপত্র, একটা উত্তরপত্র। প্রশ্নপত্রে কি কি আছে বলো তো? প্রশ্নপত্র হচ্ছে শর্ট সিলেবাস পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এটা আছে, ওইটাতেও দেখছো। সকল বোর্ডের বিগত বছরের প্রশ্নসমূহের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র, এটা তো অবশ্যই থাকবে। ক্যাডেট কলেজ সমূহের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র, এটাও কিন্তু ওইটাতে আছে, বাট আলাদাভাবে লেখা নেই, এখানে আলাদাভাবে লেখা আছে। হ্যাঁ, এবার সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুল সমূহের নির্বাচনী পরীক্ষায়, যে এটাই মূলত টেস্ট পেপার, মূলত এটাই কি টেস্ট পেপার, বুঝছো, এটা আছে। এবার দেখো এসএসসি পরীক্ষা 2026-এ চূড়ান্ত প্রস্তুতি উপযোগী এক্সক্লুসিভ সাজেশন। এই যে এক্সক্লুসিভ সাজেশনের এইখানে একটা জিনিস আবার খুবই ভালো লাগছে আমার, যেটা পাঞ্জেরিতে ভালো লাগে না, সেটা হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে গিয়ে টাইপ আকারে দেওয়া আছে, বুঝতে পারছো? এমসিকিউগুলা দেখছি যে এমসিকিউগুলো যেগুলো দিছে চ্যাপ্টারের উপর ভিত্তি করে টাইপ আকারে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে ওই যে পাঞ্জেরিতে যেই কাজটা করছে, যে অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নগুলা দিছে, তো সেইটা সাজেশন পার্টে ওরা পোষায় দিছে, মানে অধ্যায়ভিত্তিকভাবে প্রশ্নগুলো দেয় নাই বহু নির্বাচনী। তো বহু নির্বাচনী সাজেশনে টাইপ ভিত্তিক আকারে যেভাবে দিছে, ওইটা মানে খুবই সুন্দর, ওটা আমার খুব ভালো লাগছে, যেটা পাঞ্জেরিতে দেয় নাই। এটার কারণে হচ্ছে কি আমার পাঞ্জেরিটা ভালো লাগে নাই, সহজ কথা। নাহলে হচ্ছে আমি মানে ওভারঅল তো ভালো লাগছে, কিন্তু এই পার্টটা আমার আবার লেকচারে ভালো লাগছে। পাঞ্জেরিতে যদি ওটা করতো তাহলে শোনায় সহা হতো, মানে টাইপ ভিত্তিকভাবে যদি সাজেশন অংশে বা অধ্যায় ভিত্তিক অংশে টাইপ আকারে এমসিকিউগুলো দিত তাহলে খুব ভালো হতো, তাহলে ওটা শোনায় সহা হতো, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হতো, টিচারদেরও হেল্প হইতো, যে টপিক পড়াইতেছি ওই টপিকের এমসিকিউ খুঁজে বের করতে। তো ওইটার জন্য এমন আছে আমি লেকচার ব্যবহার করবো, বুঝছো, ওই টাইপ ভিত্তিক এমসিকিউটার জন্য আমি লেকচার ব্যবহার করবো। তো আর এখানে ওই সবই কমন। হ্যাঁ, এই যে মেড ইজি টু টেস্ট পেপার, এটা তো টেস্ট পেপার থাকবে। তো এখানে টেস্ট পেপার পার্টে সলিউশন আর কি, প্রস্তুতির জন্য অনুশীলনীর নির্দেশনা, মানে তো এখানে আবার একটা নির্দেশনা দেওয়া আছে, এটা ভালো। পাঞ্জাবিতে হয়তো বা আমি দেখি নাই, খেয়াল করিনি, বাট এটা আছে যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, একটা নির্দেশনা তোমাকে দিয়ে রাখছে, এটা তুমি পড়ে নিতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি বলছি, এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বলছি, সৃজনশীল প্রশ্ন উত্তর বলছি, কিন্তু এখানে কোনো বহু নির্বাচনী দেয় নেই, কোনো বহু নির্বাচনী আমি পাই নাই। হ্যাঁ, পাই নাই। তোমরা একটু ভালো বলো তো, যে তোমরা যদি বহু নির্বাচনী উত্তরপত্রে পার্টে থাকে, আমি যদি না দেখি তাহলে আমার ভুলটা তোমরা ধরাই দিও তো। আমি দেখিনি, আমি ভালোর মতোই খুঁজছি, কিন্তু বহু নির্বাচনী উত্তরপত্র পাই নাই, আমি শুধুমাত্র প্রশ্নপত্রে পাইছি। ঠিক আছে, প্রশ্নপত্রে যে এখানে ছিল, আর ওটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার দেখো পার্ট 4-এ আছে কম্প্রিহেন্সিভ তথ্য ব্যাখ্যা, মানে ওই যে তোমার সবগুলো স্কুল কলেজের যে প্রশ্নগুলা, বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া ছিল প্রশ্নপত্র পার্টে, তো ওইটার আবার সলিউশন এইটাতে দেওয়া আছে, সলিউশন এইটা। তো এই যে এতটুকু পার্টে তুমি মেডিসের অংশটুকু পেয়ে যাবা, বুঝতে পারছো? এটা গেল হচ্ছে আমাদের কি লেকচারের কথা। এবার আসি আমরা নবদূতে। তো নবদূতে তো জানোই যে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এবং হচ্ছে ইংলিশ বের করে। তো সাধারণ গণিত উচ্চতর গণিতটাকে কিভাবে সাজাইছে, যদিও উচ্চতর গণিতটা এখনো বের হয়নি, আমি দেখি নাই,
কিন্তু আমি সাধারণ গণিতে যেরকম হবে শুনছি যে ওরকমই হবে। সো এই হিসেবে আমি তোমাকে বলতে পারি যে ওরা যে এই যে দেখো টেস্ট পেপার উইথ সাজেশন, মানে টেস্ট প্রশ্নপত্রে কি থাকে এবং উত্তরপত্রে কি থাকে সেটা আমি তোমাদের বলতেছি। দেখো প্রশ্নপত্রে যেটা থাকে 26-এর 15-20 সময় তোমাদের সিলেবাসটা, এটা তো তুমি বুঝতেছো। প্রশ্নের ধারাও মানব, এটাও বুঝো। এবং গণিতের প্রয়োজনীয় সূত্রাবলী, মানে সূত্রগুলো সবগুলো পুরো অধ্যায়ের সূত্র সুন্দর করে দেওয়া থাকে, ঠিক আছে। অধ্যায়ভিত্তিক টেস্ট ও বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস, বুঝছো, এটা 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 খুবই সুন্দর, ওদের এটা ভালো। হ্যাঁ, পাঞ্জাবি এবং লেকচার থেকে ওদের এটা ভালো, বুঝতে পারছো। সো আমার এটা ভালো লাগছে আর কি, একদম সুন্দর করে বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসগুলো শুরুতেই দিয়ে দেয়। তো তুমি যদি পরে টেস্ট পেপার সলভ নাও করো, এই অংশটুকু সলভ করলেই কিন্তু তোমার মোটামুটি প্রিপারেশন ভালো হয়ে যায়। এই জন্য গত বছর আমি তোমার গণিতের জন্য এটা সাজেস্ট করছিলাম, ঠিক আছে। তো এবার আমি মনে করতেছি যে না, গণিতের জন্য তুমি পাঞ্জেরি অথবা লেকচার যে কোনো একটা নিলেই হবে। আমার পার্সোনাল সাজেশন থাকবে পাঞ্জেরি নিতে পারো, হ্যাঁ। তো তবে লেকচার নিলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ। তো ঠিক আছে, তুমি ওটা ব্যবহার করে ওটার সাজেশনটাও ফলো করতে পারবে। আচ্ছা, এখানে দেখো টেস্ট পরীক্ষার সকল প্রশ্নপত্র তো সবগুলোর ভিতরেই থাকবে। আর একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে টেস্ট অ্যানালাইসিস, ঠিক আছে, টেস্ট অ্যানালাইসিস, হ্যাঁ। তো এইটাও এদের একটু সুন্দরভাবে মানে প্রশ্ন উত্তর সহকারে সুন্দর করে সাজিয়ে দেয়, এটা দেখতে পারো। আর এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন থাকে বহু নির্বাচনের, সৃজনশীলের, আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো হচ্ছে ফাইনাল সাজেশন, হ্যাঁ। টেস্ট পেপার অ্যানালাইসিস করেও সাজেশন দেওয়া থাকে, তারপর টেস্টের প্রশ্ন থাকে, আবার আরও এক্সক্লুসিভ সাজেশন, মানে এগুলো শুধুমাত্র পরীক্ষার আগ মুহূর্তে দেখে যাওয়ার জন্য সাজেশনগুলো থাকে। তো যাদের মনে হয় যে না আমি পরীক্ষার আগে শুধু পড়ে যাব, তাদের জন্য হচ্ছে এই বইটা ভালো হইতে পারে, ঠিক আছে। তোমাদের যদি এমন মনে হয় যে না এত কিছু আমার দেখার সময় না, আমি শুধু এক্সক্লুসিভ সাজেশন টেস্টে আসার মতো টেস্ট পেপার অ্যানালাইসিসের ওই পার্টটুকু দেখে যাবো, এটা দেখতে পারো। উত্তরপত্রে জাস্ট এই জিনিসগুলোই থাকে, ঠিক আছে। আর অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা থাকে উত্তরপত্রে, এই যে যেগুলো দেওয়া আছে ওগুলোর উত্তর সুন্দর করে সাজানো দেওয়া আছে, এখানে প্রশ্ন সাজানো, এখানে উত্তর সাজানো, এইটাই, আর কিচ্ছু নেই। এখন আসি আমার ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য, যারা মোটামুটি পড়াশোনার ধারে কাজ দিয়ে যায় নাই, এখন পরীক্ষার আগে শুধুমাত্র 3 মাস পড়বে, সব কিছু অল্প অল্প পড়ে মোটামুটি ধরো 70-80 বা 80 মার্ক, 80+ এরকম মার্ক পাওয়ার জন্য একটা প্রিপারেশন শেষ মুহূর্তে নিতে চায়, হ্যাঁ, সারা বছর না পড়ে। তো এদের জন্য হচ্ছে এই যে রয়্যালের এইটা কুইক প্রিপারেশন সিরিজ, এখানে খুবই সুন্দরভাবে যত শর্টে ইনফরমেশনগুলোকে সবগুলোকে দেওয়া যায় সেভাবে দেওয়া আছে, বুঝতে পারছো। সো এখানে আমি তোমাকে দেখাই কি কি থাকে। প্রথমে বোর্ড প্রশ্নাবলীর বিশ্লেষণ থাকে, 2026 সালে এসএসসি পরীক্ষার পাঠ্যপুস্তিটা থাকবে, আর 2026 সালে এসএসসি পরীক্ষার মান বন্টন, এই 3টা জিনিস প্রথমে থাকে। এরপর দেখো অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় কি আলোচনা করে। প্রথমে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস, এটা একটা পেজে পাবা তুমি, কোন বোর্ডে কোন প্রশ্নটা আসছে, কোন চ্যাপ্টারগুলো আসছে, এটা দেখলে তোমার কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া এটা দেখে হয়ে যায়। তো এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস পার্ট। তো দেখলা এটা। এরপর দেখো এখানে আছে হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস পার্ট। তো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস পার্ট থেকে তুমি সবগুলো বোর্ডের তথ্য বিস্তারিত জানবা, আর চ্যাপ্টার অ্যানালাইসিস থেকে তুমি জানবা ওই চ্যাপ্টার থেকে কবে কোন প্রশ্ন আসছে, টোটাল প্রশ্ন কয়টা আসছে, আর ওইটা থেকে তুমি বুঝবা ওই চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস বুঝবা। এরপরে আছে ওদের ক্র্যাশ কোর্স, যেটাই হচ্ছে ওদের মেইন জিনিস। এখানে কি কি থাকে, অধ্যায়ের প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয় সূত্রগুলি, যত আলোচনা আছে অধ্যায় রিলেটেড সব কিছু এখানে থাকে। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ উদাহরণসমূহ থাকে এবং শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারও থাকে, ঠিক আছে। এবার আসি হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু ওই তোমার সৃজনশীলের জন্য না, এই শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউ এবং অধ্যায়ের প্রাথমিক ধারণা, এই বিষয়গুলো এখানে সুন্দর করে সাজানো থাকে। এরপর দেখো শর্ট কোয়েশ্চেন অ্যান্সারে এখানে সহজ ও সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো এই পার্টটাতে থাকে, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার পার্টটাতে, হ্যাঁ। তাহলে আমরা বুঝলাম ক্র্যাশ কোর্সটা মূলত অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র এবং অধ্যায়ের খুঁটিনাটি বেসিক নিয়ে আলোচনা করে, আর শর্ট কোয়েশ্চেনে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করে, আর কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন এইটা আমার এই একটা কারণেই এটা আমার খুবই ফেভারিট, আমি এটা ইউজ করবো, হ্যাঁ, আমার টেস্ট পেপার সলভিং কোর্সেও এটা আমি ইউজ করবো। তো কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন্সে ওরা যেটা করে, মানে আমি তোমাকে একটা উদ্দীপক দিবে, ওই উদ্দীপক অনুযায়ী যত টাইপের প্রশ্ন হইতে পারে, মানে সব তো কভার করে নাই, মোস্ট ইম্পর্টেন্ট একটা উদ্দীপকের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যা যা আছে সব কিছু এই কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেনের ভিতরে ওরা অ্যাড করছে। এটা আমার খুবই ভালো লাগছে, সত্যি কথা বলতে আমি এটা ইউজ করবো। হ্যাঁ, তোমরা যারা এটা কিনবা তারা হয়তো বা দেখবা, সব ইউজ করবো না, এটার সাথে আমি আরও নিজে এক্সট্রা আরও কিছু অ্যাড করবো, বাট আমরা এই কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেনগুলো এখান থেকে ইউজ করবো, বুঝতে হবে। তো গেল, আমরা রয়্যাল সম্পর্কে একটা আইডিয়া পাইলাম, তাই না। তো এটা কারা নিতে পারো, যাদের প্রিপারেশন মোটামুটি খুবই খারাপ, মানে বাজে স্তরের, তারা শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য নিতে পারো। আর যাদের প্রিপারেশন খুব ভালো, শেষ মুহূর্তে রিভিশনের দিতে হবে, জাস্ট খালি
পরীক্ষার আগে রিভিশন দিয়ে পড়ে যাবে। অবশ্য ভালো স্টুডেন্টরা জীবনেও এগুলো পড়তে যাবে না, ওরা নিজেদের নোট পড়বে পরীক্ষার আগে রাতে। তারপরেও যদি তোমার মনে হয় যে না একটু এখান থেকেও পড়বো, তো এই বইগুলো তোমরা কিনে রাখতে পারো, ঠিক আছে। তো এগুলো গেল। এবার আসি আমরা ইংরেজির জন্য। তো ইংরেজির জন্য সচরাচরই আমার পছন্দ নবদূত, এবারও এড়াবে না, নবদূতই আমার পছন্দ হয়েছে। তো নবদূত আর লেকচার এই দুইটার ভিতরে আমি খুবই কনফিউশনে ছিলাম যে কোনটাকে রেখে কোনটাকে বাছাই করব। শেষ পর্যন্ত আমার আবেগ এবং বিবেক সব কিছু জাগ্রত হইল। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি নিজেও নবদূত পড়ছি, তো সেই হিসেবেও আমার একটা পার্সোনাল চয়েস হিসেবে নবদূতটাই রাখছি। বাট নবদূত আর লেকচার মোটামুটি একদম সিমিলার কোয়ালিটির, তুমি যে কোনো একটা নিলেই পারো, ঠিক আছে। লেকচার নিলেও কোনো সমস্যা নেই, আর যদি আমার পার্সোনাল চয়েস অনুযায়ী নবদূত নিতে চাও নবদূত নিলেও কোনো সমস্যা নেই। যদি আমাকে বলো যে ভাইয়া আমি এত কিছু বুঝি না, আপনি একদম সাজেস্ট করেন কোনটা আমি নিব, আমি বলবো তুমি নবদূতটা নিতে পারো। এটার একটা কারণ আছে, আমি বলতেছি। আর ইংরেজির জন্য আমার লেকচারটা সত্যি কথা বলতে, পাঞ্জেরিটা সত্যি কথা বলতে ভালো লাগেনি, ঠিক আছে। সো নবদূত এবং লেকচার এই দুইটা ভালো লাগছে, বাট ইংরেজির জন্য পাঞ্জেরিটা ভালো লাগেনি, তো আমি ওটা সাজেস্ট তোমাদের করি না। সো আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে গিয়ে নবদূত। হ্যাঁ, কেন আমি এটা বলতেছি, এই একটা কারণে যে এখানে প্রথমে আছে বোর্ড অ্যানালাইসিস, এরপর আছে টেস্ট পেপার অ্যানালাইসিস, ঠিক আছে। এই যে দেখো একাদশ শ্রেণীর টেস্ট নির্বাচনী পরীক্ষা, একাদশ এখানে মনে ভুলে চলে আসছে, এখানে ভুলে চলে আসছে, নবম দশম শ্রেণী, হ্যাঁ একাদশ কথাটা মনে হয় ভুলে চলে আসছে, ঠিক আছে। তো এখানে দেখো নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রশ্নের বিশ্লেষণ, বোর্ড অ্যানালাইসিস, বোর্ড সবগুলো বোর্ডের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে টেস্ট নির্বাচনী পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস, টেস্ট পেপার অ্যানালাইসিস, বুঝছো। এরপর হচ্ছে এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন, এটাও খুবই দুর্দান্ত লেভেলের সাজেশন ওদের, এবং এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, আর এখানে এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন প্রথম পত্রের জন্য, দ্বিতীয় পত্রের জন্য একদম সেম প্যাটার্নে। তো এখানে এই জিনিসটার কারণেই ভালো লাগে, দেখো এই যে দেখো এক্সক্লুসিভ সাজেশন, এইটা একটা ভালো লাগার বিষয়। আর এটা হচ্ছে এই যে প্রশ্নের বিশ্লেষণ, তুমি শুরুতে প্রিপারেশনের শুরুতে এই বিশ্লেষণ পার্টে ওরা যতটুকু অংশ ইম্পর্টেন্ট দেখাইছে সেটা দিয়েই তুমি তোমার প্রিপারেশনটা কিন্তু ডান করে ফেলতে পারো, বুঝছো। ইনিশিয়াল প্রিপারেশনটা ওইটা দিয়ে ডান করে প্রথমে ওইটাই পড়বা, ওইটা শেষ করে এরপরে তুমি হচ্ছে টেস্টের প্রশ্নগুলো সলভ করতে থাকবা, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক সুন্দর হবে, বুঝতে পারছো। তো এই সাজেশনটা, এই অ্যানালাইসিস পার্টটার জন্য এটা আমার কাছে বেস্ট লাগে। তো আমি তোমাদের নবদূত সাজেস্ট করতে পারি ইংলিশের জন্য, বুঝছো। তো এই অংশটুকু তুমি একটু এখানে দেখবা নবদূতের জন্য। আচ্ছা, এবার দেখো লেকচার সিমিলার, দেখো লেকচার এক্সক্লুসিভ সাজেশন প্রশ্ন ব্যাংক আছে, এটাতেও আছে। এই যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সব বোর্ডে এটাও আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে দেখো টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রও আছে, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র, শীর্ষস্থানীয় স্কুল এবং ফাইনাল প্রস্তুতি মূল্যায়নের জন্য এক্সক্লুসিভ মডেল টেস্ট, এগুলোও কিন্তু এগুলো আছে, ঠিক আছে, এগুলো আছে, বুঝছো। তো এখানে এই যে দেখো এক্সক্লুসিভ সাজেশন প্লাস প্রশ্ন ব্যাংক, এখানে এই যে বোর্ড ও টেস্ট পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ এখানেও আছে, হ্যাঁ। ওটাতে নাই, এই যে এখানে আছে এখানে নাই এমন না, দুইটাই সিমিলার, এখানে দুই জায়গায় বিশ্লেষণ আছে। বাট নবদূতের বিশ্লেষণটা আমার একটু বেশি ভালো লাগছে লেকচারের তুলনায়। প্লাস আমি তো বললামই যে আমার পার্সোনাল চয়েস হচ্ছে নবদূত, এই জন্য তোমাদের বললাম। বাট লেকচার যদি কেউ নেও কোনো সমস্যা নাই, বিন্দুমাত্র সমস্যা নেই। আচ্ছা দেখো, এবার যদি আমরা বলি মেড ইজি টেস্ট পেপার উত্তরপত্রে কি আছে, কিছুই না, জাস্ট এই যে যেই পার্টগুলো এখানে আছে সেগুলোর উত্তরগুলো এখানে দেওয়া আছে, এক্সট্রা কিছু না, ঠিক আছে। এগুলোর উত্তরগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে পাঞ্জেরিটা ছিল, এটা নিয়ে আর কী বা বলবো, তোমরা দেখে নাও যে এটা সূচিপত্রে কী কী নিয়ে আলোচনা করছে। তো আগেই বললাম এটা আমার ভালো লাগেনি, এটা নিয়ে আর কথা বললাম না। এখানে আসো টেস্ট পেপার সলভিং কোর্সের রুটিনটা দেখতে পাচ্ছ, এটাই ছিল আমার টেস্ট পেপার সলভিং কোর্স, যেখানে আমি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং উচ্চতর গণিত এই তিনটা সাবজেক্ট শেষ করব। সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য জেনারেল ম্যাথ, এবং বিজ্ঞান বিভাগের জন্য জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং ফিজিক্স, এই তিনটা সাবজেক্ট, বুঝতে পারছো। এই টেস্ট পেপার সলভিং কোর্স ছিল মূলত একটা পেইড কোর্স, যেটার কোর্সের প্রাইস ছিল 1020 টাকা। কিন্তু আমার চ্যানেলের রেসপন্সের উপর ভিত্তি করে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এই টেস্ট পেপার সলভিং কোর্সটাকে ফ্রি করে দিলে সবার উপকার হবে, প্লাস আমার চ্যানেলটা একটুখানি ডেভেলপ হবে। তো সেটার জন্য তোমাদের একটা শর্ত দিছিলাম যে ভাইয়া আমার এই টেস্ট পেপার সলভিং কোর্সে অ্যাটলিস্ট 2000 স্টুডেন্ট যুক্ত থাকতে হবে, নিয়মিত ওদের আমার ক্লাসগুলো করতে হবে, তাহলে তোমাদের জন্য হচ্ছে টেস্ট পেপারটা শেষ হয়ে যাবে এবং ভালো একটা প্রিপারেশন হবে, আমার জন্য আমার চ্যানেলটা গ্রো হবে, এটাই ছিল ডিল। তো অলরেডি কিন্তু সেই 2000 মেম্বার রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আমি তোমাদের একটুখানি দেখাই যে ভাইয়া এই যে দেখো ফেসবুক গ্রুপে, আচ্ছা গ্রুপটা কোথায় গেল আমার, এই যে ফেসবুক গ্রুপ, দেখো এই ফেসবুক গ্রুপে অলরেডি কিন্তু 403 জন মেম্বার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো
ফেসবুক পেজে কিন্তু 972টা মেম্বার হয়ে গেছে। এটা 1K বানানোর রেসপন্সিবিলিটি তোমার। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপেও কিন্তু 300+ মেম্বার হয়ে গেছে। সো এখন 2000 তো আসলে হওয়া অনেক বেশি সময় সাপেক্ষ বিষয়, বাট তোমাদের সময় তো ঘনিয়ে আসছে। তো এই জন্য আমি ডিসাইড করছি যে এই যে গ্রুপটা আছে না, এই গ্রুপটাতে যদি 500 মেম্বার হয়, তাহলেই আমি শুরু করে দিব। ঠিক আছে, অলরেডি দেখতেছো 403 জন মেম্বার। তো এই গ্রুপটাতে 500 মেম্বার হলে আমি শুরু করে দিব। আর আমার যে টার্গেট ছিল 2000 স্টুডেন্ট আমার নিয়মিত ক্লাসগুলো দেখবে, আশা করি যে কোর্স চলতে চলতে এটা হয়ে যাবে। বুঝতে পারছো, সেটাই আমার আশা। তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে ওই গ্রুপটাতে যত দ্রুত সম্ভব 500 মেম্বার বানানো। 500 মেম্বার বানাইলে আমি টেস্ট পেপার সলভিং কোর্সটা সবার জন্য ফ্রি করে দিব। তোমরা সেই ফ্রি ক্লাসগুলো করতে পারবে। আমি কীভাবে ক্লাস হবে, কোথায় ক্লাস হবে, কবে থেকে শুরু হবে, সব কিছু আমি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এখন ওই গ্রুপের লিঙ্কগুলো তুমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পেয়ে যাবা। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয়, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 015-1899-6577, এই নাম্বারটাতে তুমি যদি যোগাযোগ করো তাহলেও কিন্তু আমার সাথে সরাসরি কথা বলে তুমি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবা, প্লাস গ্রুপগুলোর লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিব। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।